প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উদাহরণ 1 এই সমস্যাটি সমাধান করি। এখানে আমরা দেখতে পাচ্ছি √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে √3 ইকুয়াল ক্যালকুলেটরের মাধ্যমে আমরা জানতে পারি 1.73205008 অর্থাৎ অমূলদ সংখ্যা আমরা শিখেছিলাম দশমিক বিন্দুর পর 5258 অর্থাৎ কখনো অঙ্কের শেষ হবে না, এটা পৌনঃপুনিক আকারেও লেখা যাবে না। তাহলে এর থেকে একটু বড় সংখ্যা যদি আমরা নিতে চাই তাহলে দেখতে পাচ্ছি √3 ইকুয়াল 1.7320 আর বলেছে 4। এখানে যদি আমরা 4 লিখি তাহলে √3 এবং 4 এর মাঝামাঝি একটা সংখ্যা আমাদের নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি √3 থেকে বড় এবং 4 থেকে ছোট এমন একটি সংখ্যা 1.73205008 থেকে একটু বড় হবে, অর্থাৎ √3 + 1 যদি আমরা নেই তাহলে কি ঘটনা ঘটছে একটু লক্ষ্য করো যে 1.73 এর সাথে যদি আমরা 1 যোগ করি পাচ্ছি 2.73 যেটা 4-এর চেয়ে ছোট, অর্থাৎ 2 4-এর চেয়ে ছোট একটি মান। ঠিক একইভাবে আমরা যদি আরেকটি সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে 1 না লিখে আমরা 2 লিখতে পারি। এখানে যদি আমরা 2 যোগ করি তাহলে পাচ্ছি 1 + 2 = 3.73, যেটা 4-এর চেয়ে ছোট একটি মান। 4 3-এর চাইতে বড়, অথবা 4-এর চেয়ে ছোট একটি সংখ্যা 3। তাহলে আমরা দুইটি সংখ্যা পাচ্ছি এমন যে √3 + 1 একটি সংখ্যা, আরেকটি সংখ্যা হচ্ছে √3 + 2 আরেকটি সংখ্যা। এই কথাটি বেশ সুন্দরভাবে এখানে সমাধান আকারে উপস্থাপন করা হয়েছে, তোমরা একটু মিলিয়ে নাও। মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা a ও b। যখন আমরা পরীক্ষার হলে এই প্রশ্নের উত্তরটা লিখব তখন একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, যেন যারা শিক্ষক আছেন, যারা তোমাদের খাতা দেখবেন, তারা যেন মার্কসটা খুব সুন্দরভাবে দিতে পারেন, মার্কস কাটার যেন কোনো অপশন না থাকে। তো দেখতে পাচ্ছি যেখানে a হচ্ছে √3 + 1 এবং b হচ্ছে √3 + 2, অর্থাৎ এর মাঝে যে দুইটি সংখ্যা আছে a ও b, সেই দুইটির মান পাচ্ছি এটি একটি এবং এটি আরেকটি। স্পষ্টত a ও b উভয়ে অমূলদ সংখ্যা এবং উভয়ে √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। কেন এটি অমূলদ সংখ্যা হবে? কেননা দশমিক বিন্দুর পর কখনো অঙ্কের শেষ হচ্ছে না, তাই এটি অমূলদ সংখ্যা। অর্থাৎ √3 = √3 + 1 = √3 + 2 = 4, অর্থাৎ 4 এবং √3 এর মাঝখানে এই দুটি সংখ্যা আমরা নির্ণয় করলাম।